ভয়াবহ এক নাটকীয়তা ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর থানায়। মদ্যপ অবস্থায় থানায় গিয়ে পুলিশের সামনে হুমকি, তাও আবার হত্যা করার। ধরপাকড়, আতঙ্ক আর রাজনৈতিক চাপে গড়ে ওঠে উত্তেজনার চূড়ান্ত দৃশ্য। কি ঘটেছিল সেই রাতে থানার ভিতরে? কেন একজন আসামিকে ছাড়াতে গিয়ে গ্রেফতার হলেন দুই যুবদল নেতা? জানিয়ে দিচ্ছি বিস্তারিত শুধু নিউজ 24 অন এ। শনিবার রাত, সময় আনুমানিক 10টা, সিংগাইর থানায় নিয়ে আসা হয় এক আসামিকে। একটি মামলার জেরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু এর পরেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। আসামিকে ছাড়াতে থানায় হাজির হন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, জীবন এবং পৌরসভার 7 নং ওয়ার্ড যুবদলের সদস্য। তারা এসেছিলেন একেবারে মদ্যপ অবস্থায়। শুধু তাই নয়, পুলিশ সদস্যের সঙ্গে কথা কাটাকাটি চলাকালীন তারা এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি পর্যন্ত দেন। পুলিশও চুপ করে বসেছিল না। স্থানীয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেয়, থানার ভিতরেই দুই যুবদল নেতাকে আটক করা হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা শেষে নিশ্চিত হওয়া যায় তারা থানায় গিয়েছিলেন নেশাগ্রস্ত অবস্থায়। সিংগাইর থানার এসআই পার্থ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা একজন আসামিকে গ্রেফতার করি। সেই আসামিকে ছাড়াতে আসে কয়েকজন। তাদের মধ্যে জীবন ও শফিকুল ইসলাম পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। ওসি JOM তৌফিক আজম আরো জানান, এই ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। আইনের চোখে সবাই সমান, এটাই আমাদের বার্তা। এই ঘটনা কেবল একজন পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি প্রতীক হয়ে দাঁড়ায়, যেখানে স্থানীয় রাজনীতির চাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিনিয়ত লড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা দেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। যুব সংগঠনগুলোর রাজনৈতিক দায়িত্ববোধ এখন নতুন করে ভাবনার বিষয়। তদন্ত চলছে, থানায় হুমকি, মদ্যপ অবস্থায় রাজনীতির হস্তক্ষেপ, সবকিছুই এখন তদন্তের আওতায়। প্রশ্ন হচ্ছে, এই ঘটনায় কাদের শেল্টারে এমন সাহস পেলেন যুবদল নেতারা? এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে কি? আপনি কি মনে করেন? রাজনৈতিক পরিচয় থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন নিচে। আর এই ধরনের সাহসী রিপোর্ট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ 24 অন। সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, এই আমাদের অঙ্গীকার।